প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে তোমরা বহু নির্বাচনী অ্যান্সার করবে সেই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আজকের এই পর্বে আমি তোমাদের সঙ্গে সাধারণ গণিতের ত্রিকোণমিতির অংশ থেকে বহু নির্বাচনীর অ্যান্সার করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে কিছু সাধারণ বহু নির্বাচনী লিখে রেখেছি। আমরা যখন এই ত্রিকোণমিতির এই বহু নির্বাচনী অ্যান্সারগুলো করতে যাব, তখন আমাদের কি বিষয়গুলো জানতে হবে বা কোন বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে, সেই বিষয়টি আগে প্রথমে আমরা জানি, তারপরে আমরা এগুলো নিয়ে অ্যান্সার করি। তো দেখো, আমাদের ত্রিকোণমিতিতে সাধারণত দুটো অনুশীলনী আছে। একটা হলো 9.1 আর একটা হচ্ছে 9.2। এখানে ত্রিকোণমিতিক একটি রাশির সাথে আরেকটা রাশির যে সম্পর্ক, আর এখানে ত্রিকোণমিতিক রাশি এবং তার কৌণিক পরিমাপ নিয়ে আলোচনা করা আছে। তো এই যে 9.1 অনুশীলনীতে তোমাদের যে সূত্রগুলো ব্যবহার করা হয়েছে, সেই সূত্রগুলো তোমরা অনেকেই মুখস্থ করে রাখো, কিন্তু আমি আমার কয়েকটি ভিডিও দিয়েছি এর আগে। সেই ভিডিওগুলোতে তোমাদের এই সূত্রগুলো তোমরা কিভাবে সহজে মনে রাখতে পারবে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। তো দেখো, সেখানে আমাদের জানা আছে যে সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা। এখন এই যে আমরা সাইন থিটা সমান 1/cosec থিটা লিখলাম, তাহলে দেখো আমরা এটাকে বলতে পারি সাইন থিটা হচ্ছে cosec থিটার বিপরীত, অথবা cosec থিটা হবে সাইন থিটার বিপরীত। তাহলে যদি আমরা বলি এরকম ভাবে cosec থিটা, তাহলে আমরা বলতে পারি 1/sin। এমনি ভাবে আমরা যদি cos থিটা লিখি, তাহলে লিখতে পারবো 1/sec থিটা। cos থিটা সমান আমরা লিখতে পারি 1/sec থিটা, আবার sec থিটা সমান আমরা লিখতে পারি 1/cos থিটা। তারপরে আমরা tan থিটা সমান লিখতে পারি 1/cot থিটা, আবার cot থিটা সমান লিখতে পারি 1/tan থিটা। তারপরে আমরা লিখতে পারি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এটি হলো একটা ত্রিকোণমিতিক রাশির সাথে আরেকটা ত্রিকোণমিতিক রাশির যে সম্পর্ক। সমকোণী ত্রিভুজের সাথে এই রাশিগুলোর যে বাহুর সম্পর্ক, সেই বাহুর সম্পর্কটা তোমাদেরকে জানতে হবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তারপরে cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, আর tan থিটা সমান লম্ব ভাগ ভূমি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে আমাদের এই যে সাইন থিটা, cos থিটা, tan থিটা, আমি কিছুক্ষণ আগে যে সূত্রগুলো তোমাদের লিখে দেখালাম, সেখানে আমরা বলেছি সাইন থিটা এর বিপরীত হলো cosec থিটা। আচ্ছা, তো এখন সাইন থিটার যে বাহুগুলোর অনুপাত আছে, এই অনুপাতটাকে যদি আমরা উল্টায় দিই, cosec থিটা সমান হবে অতিভুজ ভাগ লম্ব, আর sec থিটা সমান হবে অতিভুজ ভাগ ভূমি। তারপর cot থিটা সমান হবে ভূমি ভাগ লম্ব। তাহলে প্রথমে আমরা মনে রাখবো হচ্ছে যে একটি ত্রিকোণমিতিক রাশির সাথে আরেকটা ত্রিকোণমিতিক রাশির সম্পর্ক। এরপরে আমরা মনে রাখবো ত্রিকোণমিতিক রাশির সাথে ত্রিভুজের বাহুগুলোর সম্পর্ক। তারপরে আমরা মনে রাখবো হচ্ছে একটি রাশির থিটা এর মান, অর্থাৎ আদর্শ কৌণিক মানগুলো। আদর্শ কৌণিক মানগুলো কি কি? সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রির মান হচ্ছে কত?
0, তারপরে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হলো হাফ, তারপরে সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তারপর 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং 90 ডিগ্রি এর মান হচ্ছে 1। তোমরা এই সাইন থিটার এই মানটা যদি জানো তাহলে অপর মানগুলো তোমরা সহজেই বের করে নিয়ে আসতে পারবে। সাইন থিটার সাথে আমি কস উল্টাই দিলে আমি কস থিটার মান দেখতে পারবো। তারপরে তোমরা যে সূত্রগুলো পড়ে আসলে সেখানে জানলে যে সাইন ভাগ কস মানে হলো ট্যান, তাহলে সাইন থিটার মানটাকে যদি আমি কস থিটার মান দ্বারা ভাগ করে দিই তাহলে ট্যান থিটার মান পাবো। এবং তোমরা জানছো যে সাইনের বিপরীত হলো কসেক, তাহলে সাইনের যে মানটা আছে এটাকে যদি শুধু উল্টায় দাও তাহলে কসেকের মান পাওয়া যাবে, এবং কসের যে মানটা আছে এটাকে উল্টে দিলে সেকের মান পেয়ে যাবে। তো এইভাবে তোমরা এই মান, তারপরে বাহুর সাথে রাশির সম্পর্ক এবং একটি রাশির সাথে আরেকটি রাশির যে সম্পর্ক আছে এই সম্পর্ক মানে এই জিনিসগুলো আগে তোমরা জানে রাখবা। এই জিনিসগুলো ছাড়া তোমরা এইগুলোতে পথ চলতে পারবে না। তাহলে আগে তোমরা এই জিনিসগুলো ভালোভাবে তোমাদের আয়ত্তে নিয়ে আসবে। এবার চলো আমরা প্রশ্ন এবং তার উত্তরগুলো করি। দেখো tan a সমান লেখা আছে 4/3, তাহলে আমরা tan এর ক্ষেত্রে কি জানলাম? tan সমান হচ্ছে tan থিটা সমান হলো লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের উপরে আছে কত 4, তার মানে লম্ব ভাগ হলো ভূমি, তাহলে 4 লম্ব হলো 4, ভূমি হলো 3। তাহলে আমাদের আরেকটা কি আছে? অতিভুজ। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজের যদি আমি বর্গ তুলে দিই তাহলে রুট ওভার কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমির উপরে স্কয়ার। তাহলে দেখো এটার মান কত আসবে? 4 16 যোগ 9 এর বর্গ করলে মূল করলে কত আসবে? 5। তাহলে অতিভুজের মান কত পাওয়া গেল? 5। শিক্ষার্থীরা আমরা কি করেছি এখানে? tan থিটার আগে বাহুর সাথে অনুপাতটা দেখে নিয়েছি। তারপরে আমরা যেহেতু ত্রিকোণমিতিটা সমকোণী ত্রিভুজের উপর প্রতিষ্ঠিত, তাই সমকোণী ত্রিভুজ ধরে আমরা লম্ব ভূমি এবার অতিভুজের মানটা আমরা বের করে নিয়েছি। তাহলে অতিভুজের মান যখন পেয়ে গেছি তখন আমি সেকের মানটা তৈরি করব। সেক থিটা সমান অতিভুজ ভাগ ভূমি 3। আর এবার দেখো tan থিটা সমান 4/3, তাহলে এখানে 4/3 একই কথাই আছে। অতিভুজের মান তাহলে কত আসবে? 5 আসবে, এটাও ঠিক আছে। তাহলে cosec থিটা সমান কি হবে? cosec থিটা হচ্ছে তোমার অতিভুজ ভাগ লম্ব। cosec থিটা হচ্ছে অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের মান পেলাম কত? 5, লম্বের মান পেলাম কত? 4, তাহলে 5/4 খ নম্বর অ্যান্সার। এরপর আসো tan থিটা সমান 5/2 হলে cot থিটা এর মান কত? তো তাহলে tan এর বিপরীত মানেই cot, তার মানে tan থিটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হবে? 1/tan সমান কি দাঁড়াবে? 1/tan সমান দাঁড়াবে হচ্ছে cot। এখন যদি আমি tan থিটাকে উল্টে দিই তাহলে এটা উল্টে যাবে ব্যস্তকরণ অনুপাতে, তাহলে 2 উপরে যাবে, 5টা নিচে আসবে, তাহলে কত আসবে? 2/5। তাহলে 1/tan সমান হচ্ছে cot থিটা। তাহলে আমি যদি tan থিটাকে উল্টে দিই তাহলে কি হবে? tan থিটার মানটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে? 5/2। এখন যেহেতু cot থিটার উপর স্কয়ার দেওয়া আছে তাহলে আমরা 5/2 এর উপর স্কয়ার দেব, তাহলে কত হবে? 5 5 25/2 দুগুণ 4। তাহলে দেখো কোথায় আছে? 25/4। এবার দেখো sin থিটা সমান দেওয়া আছে √3/2 হলে tan থিটা এর মান কত? তো এখানে তোমাদের একটি আমি ক্লু দিই, সেটা হচ্ছে যদি তোমরা দেখো যে কোনো একটি থিটার মান আমরা এখান থেকে আদর্শ মান থেকে বের করে নিয়ে আসতে পারবো তাহলে আমরা সেই মানটা বের করে নেব। যেমন sin থিটা সমান √3/2, তার মানে আমরা জানি sin 60 ডিগ্রি মান √3/2, তার মানে থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, থিটার মান হবে 60 ডিগ্রি। তাহলে এখানে
আমি যেটা বলছি সেটা হচ্ছে এরকম, সাইন থিটা সমান √3/2 দেওয়া আছে। তো আমি এখানে এটার মান ধরেছি কত, সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা যদি সাইন সাইন বাদ দিই তাহলে থিটা সমান আসতেছে 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান হচ্ছে কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে দেখো এটা হলো আমাদের √3। আমরা এইভাবে মান বের করতে পারবো। আবার যদি আমরা মনে করি যে বাহুগুলোর সাথে সম্পর্ক রেখে মান বের করবো, তাহলে তোমরা ধরবে এটা ভূমি, সরি এটা লম্ব আর এটা হলো অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজ এটা বের করবো আমি। তাহলে অতিভুজের উপরে স্কয়ার মাইনাস লম্বের উপরে স্কয়ার, সরি অতিভুজ মানে 2, তাহলে কত হচ্ছে 4 - 3, তাহলে হচ্ছে 1, 1 এর উপর বর্গমূল করলে কত আসছে 1। এখন tan থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি, তাহলে এটা 1, তাহলে লম্বর মান হচ্ছে √3, ভূমির মান হচ্ছে 1, তার মানে √3। তাহলে আমরা এই বাহুর অনুপাত থেকেও আমরা মান বের করতে পারবো। আবার যদি আদর্শ মানের দিকে মান থাকে তাহলে সেভাবে আমরা মান বের করে নিয়ে আসতে পারবো। তাহলে তোমরা দুটো পদ্ধতি জানলে, যেভাবে তোমরা সহজ মনে করবে সেভাবে তোমরা বের করবে। এবার আসো cosec থিটা সমান a/b। এখানে a মানে cosec থিটা, cosec থিটা মানে তোমার উপরেটা হচ্ছে কি অতিভুজ আর নিচেরটা হবে লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে a, অতিভুজ হলো a আর লম্ব হলো b। এখন আমাদের বের করতে হবে কি tan থিটা, তার মানে আমার ভূমির দরকার। তাহলে আমি ভূমি কিভাবে পাবো, ভূমি পাওয়ার গেলে অতিভুজের উপরে বর্গ মাইনাস লম্বের উপরে বর্গ তারকে রুট করে দিবা। তাহলে অতিভুজের বর্গ মাইনাস লম্বের বর্গ, তাহলে এটা আসলো আমাদের ভূমি। এখন আমরা জানি tan থিটা সমান লম্ব ভাগ ভূমি, তাহলে লম্ব পাচ্ছি b, তাহলে b উপরে থাকবে, b উপরে থাকবে আর ভূমি এটা স্কয়ার। এই যে এটা হলো আমাদের অ্যানসার। আরেকটি জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে যখনই আমরা অতিভুজ ব্যতীত অপর আরেকটি বাহু বের করতে যাব, অর্থাৎ লম্ব বা ভূমি যেটাই বের করতে যাই না কেন, তাহলে অবশ্যই আমাদের কি হবে, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার অথবা ভূমির উপর স্কয়ার, তাহলে সেটা অবশ্যই মাইনাস থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই নিয়মগুলো জেনে এই ধরনের এমসিকিউ বা বহু নির্বাচনী অ্যানসার করার চেষ্টা করবে। তো এবার দেখো এই যে 6 নম্বর প্রশ্নে কি বলা আছে, সাইন থিটা সমান হাফ হলে কট থিটা এর মান কত। তাহলে এখানে লম্বর মান হচ্ছে কত 1 আর অতিভুজের মান কত হচ্ছে 2। যদি আমরা তাহলে কিসের মান পেতে চাই, ভূমি, তাহলে ভূমি সমান কি হবে, ভূমি সমান হবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো দেখো এখানে আমাদের উপরেরটা হচ্ছে কি লম্ব আর নিচেরটা হচ্ছে কি অতিভুজ। তাহলে অতিভুজ আছে কত আমাদের 2, 2 এর উপর স্কয়ার, লম্ব আছে কত 1, 1 এর উপর স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার মানে কত হচ্ছে 4 আর 1 এর উপর স্কয়ার মানে 1, তার মানে হচ্ছে কত এখানে √3। এখন দেখো আমরা এই যে সাইন থিটা এখানে লাগাচ্ছে কত হাফ, আমরা যদি এটার মান দেখি আদর্শ মান, তাহলে আমরা পাবো কি হাফ মানে হলো সাইন 30 ডিগ্রি, তার মানে থিটার মান হলো 30 ডিগ্রি। তাহলে কট থিটা, কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, কট 30 ডিগ্রির মান হলো √3। এখন যদি আমরা অনুপাত দিয়ে আসি তাহলে আমরা বলবো কট থিটা সমান হচ্ছে ভূমি ভাগ লম্ব। তাহলে দেখো আমাদের ভূমি এখানে কত, ভূমির পরিমাণ দাঁড়ালো কত √3, লম্ব কত, লম্বের মান হচ্ছে কত 1। তাহলে আমরা যদি √3 কে 1 দ্বারা ভাগ করি তাহলে কত আসলো √3। তাহলে আমরা এই যে রাশিগুলোর যে অনুপাত, সেই অনুপাত দিয়ে আমরা মান বের করতে পারবো। আবার আদর্শ মান দিয়ে যদি মানটা বের করা যায় তাহলে আমরা সেদিক থেকে মানটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, গ নাম্বার। এবার আসো cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু কত আছে এখানে 4/3। তো এই ধরনের অঙ্ক যখন দেখবো, cosec এর সাথে কিন্তু আমাদের cot এর সম্পর্ক আছে বর্গের ক্ষেত্রে। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা যদি এটাকে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা বানাই তাহলে সেটা মানে আসবে 1।
মানে এর নিচে 1 ধরি, তাহলে 1টাকে যদি উল্টাই দিই তাহলে তোমরা কি করবে, এই ধরনের মান যখন আসবে তখনই উল্টাই দিব। উল্টাই দিলে কি হবে, এখানে cosec থিটা মাইনাস cot থিটা। এখন এই যে এখানে মাইনাস আসছে, তাহলে এর বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস দ্বারা গুণ করে দিব। তাহলে প্লাস দ্বারা যদি গুণ করে দাও তাহলে দেখো উপরে কি আসবে, cosec a প্লাস cot a। আমরা থিটা না বলে এখানে বলবো a, তাহলে cosec a প্লাস cot a, তাহলে এখানে উল্টে যাবে 3/4, অর্থাৎ cosec a প্লাস cot a এর মান হবে কত, 3/4। এখানে বিষয়টা আমি আবারও বলছি, দেখো যে এর নিচে কত আছে 1, তাহলে আমি যদি উল্টে দিই তাহলে উপরে যাবে 1, নিচে আসবে cosec থিটা মাইনাস মানে cosec a মাইনাস cot a। আর তাহলে এটা আমার উল্টাতে হবে, কারণ বাম পাশে উল্টে দিলে ডান পাশে উল্টে দিতে হবে। এটা হলো তোমাদের অনুপাতের নিয়ম। তাহলে আমরা এটাকে বলা হয় নিয়ম অনুপাতে, এটাকে বলা হয় ব্যস্তকরণ। তাহলে নিচেরটা কি যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। তো এটা আমরা তাহলে এবার তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এবার আসো 8 নম্বর বলছে কি tan a সমান tan a রুট 1 মাইনাস sin স্কয়ার a সমান কত। তাহলে 1 মাইনাস sin স্কয়ার মানে হলো cos স্কয়ার। তাহলে যদি cos স্কয়ার তোমরা কি করো, বর্গমূল করো, তাহলে আসবে cos থিটা। cos স্কয়ারের বর্গমূল করলে কি আসবে, cos স্কয়ার থিটা এর বর্গমূল করলে আসবে হচ্ছে cos থিটা। এখন যদি আমি tan এর সাথে করি, তাহলে tan এর সাথে কি আছে, tan আছে sin a হচ্ছে cos a, আর গুণন এখানে হচ্ছে cos a। তাহলে cos স্কয়ার যদি কেটে দিই তাহলে কি আসবে, sin a। তাহলে দেখো এখানে আমাদের আছে sin a, আমরা দিয়ে দিলাম। এখন দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ারের মান হচ্ছে কত, 1। তাহলে এসে 1 যোগ 1/2, তাহলে 1 প্লাস 1/2, তাহলে কত হচ্ছে 2 কে 2 যোগ 1 সমান 3/2 আছে কিনা। এই আমরা কিন্তু এটা কিন্তু একটা ডাইরেক্ট সূত্র, কিন্তু sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর মান কত, 1। আচ্ছা এখন আসো এটাতে আসো যে ত্রিভুজ ABCA বিকোণ 90 ডিগ্রি, তার মানে এরকম একটা ত্রিভুজ আমাদেরকে অঙ্কন করে নিতে হবে যার বিকোণ হবে 90 ডিগ্রি। বিকোণ 90 ডিগ্রি। তাহলে বিকোণ যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ বিকোণ 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের এখানে বলছে AB এর মান কত, 12। AB এর মান 12, AC এর মান 13, সরি BC এর মান 13, তাহলে এইটার মান কত। এখন এখানে তোমাদের কি করতে হবে, যে এটা বের করতে গেলে তোমাদের কি করতে হবে, অতিভুজ সমান কি হবে, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব পাইলাম কত, 12 উপর স্কয়ার প্লাস ভূমি পেলাম 13 সরি হ্যাঁ ভূমি কত পাইছি আমরা, 5, বিশাল একটা। তাহলে 5 এর উপর স্কয়ার এর বর্গমূল করলাম, তাহলে কত হচ্ছে 144 প্লাস 25। এখন যদি তোমরা এটা যোগ করো তাহলে কত হবে, 169। 169 এর বর্গমূল কত হবে, 13। তো দেখো এখানে 13 আছে নাকি, আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে সাধারণ সূত্রগুলো আছে সেই সূত্রগুলো, তারপরে আদর্শের যে অনুপাতগুলো আছে সেই অনুপাত, তারপর তোমরা বাহুগুলোর সাথে ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বা লম্ব কিভাবে বের করতে হয়, অর্থাৎ পিথাগোরাসের যে সূত্র, এগুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে তোমরা এই যে ত্রিকোণমিতির যে বহু নির্বাচনী আছে সেই বহু নির্বাচনীগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আমি তোমাদেরকে যে উত্তরগুলো করলাম এগুলো সবগুলোই ছিল তোমাদের বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন। তো আশা করি তোমাদের এই ভিডিওটি দেখলে নৈমিত্তিকের অ্যান্সার করার যে ভয় আছে সেই ভয় থেকে তোমরা বেরিয়ে আসতে পারবা। এর পরবর্তী ভিডিওতে আমি আরো বিভিন্ন প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।